দেখো, আমাদের যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইকোনমিক্স সাবজেক্টটা চলছিল না, তো ইকোনমিক্স সাবজেক্টে যে এমসিকিউ আমরা এখনো পর্যন্ত ইউনিট 1 ইউনিট 2 শেষ করতে পেরেছি। তো ইউনিট 2 চ্যাপ্টার তো পুরো কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে, 8 মার্কস। মানে মেনলি এই যে তোমাদের যে থার্ড সেমিস্টারে ইকোনমিক্স আছে, আমাকে যদি জিজ্ঞাসা করো, সমস্ত চ্যাপ্টারই তোমরা নিজেরা করে ফেলতে পারবে। মেনলি ইউনিট 1 আর ইউনিট 2 টাফ চ্যাপ্টার এবং বোঝার চ্যাপ্টার। বাকি তো থরলি তুমি পড়ে ফেলতেই পারবে, আমরা আস্তে আস্তে করাবো নেক্সট উইক থেকেই। তোমার বাকি চ্যাপ্টার করতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এই ইউনিট 1 আর ইউনিট 2টাই সবচেয়ে লেন্দি চ্যাপ্টার এবং অনেক কিছু কনসেপ্ট শেখার আছে। তো যাই হোক, ইউনিট 1 চ্যাপ্টারের জয়দেব সরকারের বইতে 3টে পার্টে ওরা এমসিকিউ দিয়েছিল। প্রথম প্রথম চ্যাপ্টারটা ওরা বইতে প্রথম চ্যাপ্টার 1 তার এমসিকিউ আমরা অনেকদিন আগেই করে দিচ্ছি। কিন্তু ইউনিট 1 এর জয়দেব সরকারের বইতে যে সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউ দিয়েছে, আজকের ক্লাসে সেইগুলো নিয়েই ডিসকাশন করবো। তো দেখো কি বলতে চেয়েছে। তো এই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো দিয়েছে না, বেসিক্যালি পুরো প্র্যাকটিক্যাল বেস। আমরা যে আমাদের আগের ক্লাসগুলো যাদের করা আছে তাদের খুব একটা অসুবিধা হবে না, যাদের করা নেই তাদেরই অসুবিধা হবে। তো দেখো, এখানে কিছু যে অঙ্ক জাতীয় এমসিকিউ দিয়েছে, তার জন্য তোমাকে কিছু জিনিস আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এটা জানলে তোমার খুব সুবিধা হবে। সেটা কি, যেটা আমি বারবার বলেছি, সেটা কি দেখো, মাথায় রাখবে। গ্রস থেকে কি করে তুমি নেটে যাবে? গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হবে? গ্রস থেকে যদি তুমি ডেপ্রিসিয়েশন বাদ দাও, তাহলেই নেটে যেতে পারবে। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, তারপর ডোমেস্টিক থেকে, ডোমেস্টিকের সাথে কি করলে তুমি ন্যাশনালে যেতে পারবে? এনএফআই এ যদি যোগ করো, অর্থাৎ বিদেশ থেকে কামানো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআই। আর কি লাস্ট, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্টের সাথে কি করলে তুমি মার্কেট প্রাইস পাবে? এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি তুমি যোগ করো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি যোগ করো তাহলে তুমি পাবে। ঠিক আছে, এটাই আমাদের বলার দরকার ছিল। এবার দেখো, আমরা যে এমসিকিউ গুলো করাবো ইজিলি বুঝতে পারবে। প্রথমে বলেছে নিচের ধারণাগুলির মধ্যে কোনটি জাতীয় আয়কে প্রকাশ করে? আমরা বারবার ক্লাসে করেছি, এনএনপিএফসি হচ্ছে জাতীয় আয়। ন্যাশনাল ইনকামের আর একটা নাম হচ্ছে এনএনপিএফসি। মনে রাখবে কিন্তু, মনে রাখবে কিন্তু, এনএনপিএফসি কেই বলা হয় জাতীয় আয়। এবার যদি বিদেশ থেকে প্রাপ্ত আয়, মানে বিদেশ থেকে যে টাকাটা তুমি নিয়ে এসছো, ঠিক আছে, এবং বিদেশিদের প্রদত্ত আয় যদি সমান হয়, অর্থাৎ ইম্পোর্ট আর এক্সপোর্ট, যেরকম ভাবে তুমি বোঝো, বিদেশ থেকে বিদেশের অর্থ আমার দেশে এসছে এবং আমার দেশের অর্থ বিদেশে গেছে, দুটোই যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনটা সঠিক নয়? বলছে এর মধ্যে কোনটা সঠিক নয়? জাতীয় আয়, বলছে জাতীয় আয় ইকুয়াল টু আভ্যন্তরীণ আয়। তাহলে দেখা যাক, জাতীয় আয় ইকুয়াল টু, জাতীয় আয়কে কি বলে এইমাত্র বললাম, এনএনপিএফসি। আর আভ্যন্তরীণ আয় কোনটা? এনডিপিএফসি। ঠিক আছে, এনডিপিএফসি। বলছে যখন এই দুটো সমান হয়, এখানে আমি সুন্দর করে তোমার বোঝার জন্য লিখে দিচ্ছি ইম্পোর্ট আর এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্টটাকে আমরা এম দ্বারা ডিনোট করতাম না, এম, ইম্পোর্টকে এম দ্বারা ডিনোট করতাম, এক্সপোর্টকে এক্স। দুটোই যদি সমান হয়, তার মানে এনএফআই এ কিছু নেই, এনএফআই এ জিরো। তা মেনলি ডিফারেন্স কি হয় এই দুটোর মধ্যে? ডিফারেন্সটা কি হয়? এনএফআই এর ডিফারেন্স, মেনলি ডিফারেন্সটা কি হয়? এনএফআই এর ডিফারেন্স। তো এনএফআই এ তো নেই কিছু অঙ্কে, অঙ্কে তো তোমার এনএফআই এ কিছু নেই। তার মানে এখানে মেনলি কি হয় দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, এনডিপিএফসির সাথে যদি তুমি এনএফআই এ যোগ করো, যদি তুমি এনএফআই এ যোগ করো, এটাই তো বললাম, তাই না? ডোমেস্টিকের সাথে নেট নেট ফ্যাক্টর ইনকাম হয় অ্যাব্রড যোগ করলে ন্যাশনাল হয়। তো এনডিপিএফসি, এনডিপিএফসি প্লাস জিরো ইকুয়াল টু তোমার এনএনপিএফসি। তার পরের লাইনে এনএনপিএফসি ইকুয়াল টু এনডিপিএফসি। তো বলছে, বলতে চেয়েছে কি, এখানে বলছে কোনটি জাতীয় আয়কে, সরি, মানে কোনটা সঠিক নয়, এটা তো সঠিক।
বলছে এনডিপিএফসির সাথে যদি তুমি অবচয় যোগ করো তাহলে জিএনপিএফসি, তাহলে লিখি আমরা এটা কি বলতে চাইছে, ওদের কথাটা লিখি। বলছে এনডিপিএফসির সাথে যদি তুমি ডেপ্রিসিয়েশন যোগ করো তাহলে কি হবে, তাহলে জিএনপিএফসি হবে। জিএনপিএফসি দেখি ঠিক বলতে চাইছি কিনা, ওরা কি ঠিক বলেছে কিনা। সবই ঠিক আছে এখানে। নেট, হ্যাঁ ঠিকই তো, নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে তো গ্রস হয়, ঠিক। তাহলে এটাও ঠিক বলেছে, এটাও ঠিক বলেছে, এটাও ঠিক। এবার বলছি এনডিপিএফসির সাথে, এনডিপিএফসির সাথে যদি তুমি অবচয় যোগ করো তাহলে জিএনপিএমপি হয় না। না, আমি প্রমাণ করে দেখাচ্ছি, প্রমাণ করে দেখাচ্ছি। এনডিপিএফসির সাথে যদি তুমি অবচয় যোগ করো তাহলে জিএনপিএমপি হয় না, কোনোদিন হয় না, জিএনপিএফসি। জিএনপিএফসি, তাহলে ভুল দিয়েছে। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা, এখানে কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে, প্রপারলি কনসেপচুয়াল। এবার বলছে এনএনপিএফসি, এনএনপিএফসি মানে জাতীয় আয়। তো বলছে জিডিপিএমপি, বলছে বলো এনএনপিএফসির সাথে কি করলে জিডিপিএমপি হবে। তাহলে তোমাকে বের করতে কি বলেছে, সমস্ত নিয়ে এক একটা করে কনসেপ্ট ওয়াইজ লিখছে। কিন্তু দেখে নিই আরেকবার কি বলছে কোশ্চেনটা। তোমাকে বের করতে বলে জিডিপিএমপি, যেটা বের করতে বলে সেটা লিখলাম জিডিপিএমপি। দিয়ে দিয়েছে কি এনএনপিএফসি, এনএনপিএফসি শিখিয়েছি। এফসি থেকে এমপি যাব কি করে, এফসি থেকে এমপি যেতে গেলে কি করতে হবে, দেখো এই মতো লিখে দিয়েছি। এফসির সাথে এনআইটি যোগ করলে এমপি হয়, এর সাথে যদি তুমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করো তাহলে এমপি হবে। ঠিক আছে, হয়ে গেল, পিপি মিলে গেল। এটা ন্যাশনাল থেকে ডোমেস্টিক যাব কি করে, ন্যাশনালের সাথে ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিক যাব, এনএফআই এ মাইনাস করতে হয়, এনএফআই এ মাইনাস করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। আর কি বলেছে, আর কি বলেছে, নেট থেকে গ্রসে যাবো কি করে, নেট থেকে গ্রসে যাবো কি করে, ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, যোগ করতে হবে ডেপ্রিসিয়েশন। দেখো এখানে কোন অপশনটা বলেছে, কি বলেছে, বলছে কি কি যোগ করতে হবে ভালো করে দেখে নাও। বলছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হবে, অবচয় যোগ করতে হবে। দেখো তো নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হবে, এই যে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হবে, অবচয় যোগ করতে হবে, ঠিক আছে। আর কি বিয়োগ করতে হবে, কি নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হবে, অবচয় যোগ করতে হবে, এনএফআই এ বিয়োগ করতে হবে, এনএফআই এ বিয়োগ করতে হবে। দেখো এনএফআই এ বিয়োগ করতে হবে, কারেক্ট আনসার হচ্ছে নেক্সট। বলছে কি যদি বাজার দামে, পরের কোশ্চেন চারটা, যদি বাজার দামে জাতীয় আয়, স্যার বাজার দামে জাতীয় আয় মানে, দেখো এক একটা করে ধরে ধরে লিখছি। বাজার দামে জাতীয় আয়, জাতীয় আয় মানে কি, এনএনপি এমপি, এনএনপি এমপি, এটা হচ্ছে বাজার দামে জাতীয় আয়। বাজার দামে জাতীয় আয়ের সাথে ভর্তুকি যোগ করলে আর পরোক্ষ কর বিয়োগ করলে, তো ভর্তুকি যোগ আর পরোক্ষ কর বিয়োগ, পরোক্ষ কর বিয়োগ মানে মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স, আর ভর্তুকি যোগ মানে সাবসিডি যোগ। তাহলে নিচের কোনটির সঙ্গে সমান হবে, তাহলে আমি যদি এটা একটু সুন্দর করে সাজাই, এনএনপি এমপি মাইনাস এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, আমরা কি জানতাম, মানে পাশে লিখছি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করার ফর্মুলা কি, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, তাই তো হচ্ছে, মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এটা করলে এটা হয়। তাহলে এনএনপি এমপির সাথে কি করব, এনআইটি মাইনাস, দেখো এইমাত্র লিখলাম, এখানে কি লেখা আছে, এফসির সাথে এনআইটি যোগ করলে এমপি হয়, তাহলে এমপি থেকে এনআইটি বাদ দিলে এফসি হয়, এমপি থেকে এনআইটি বাদ দিলে এফসি হয়, তাহলে কি হবে এনএনপি এফসি, এনএনপি এফসি হবে অ্যান্সার। দেখি এখানে কোশ্চেনটা কি বলতে চাইছে, চারের অ্যান্সারটা বি, এই দেখো জাতীয় আয় এনএনপি এফসি, বোঝা গেল, সুন্দর, মানে কনসেপ্টটা ক্লিয়ার সব। এখন চারটে গুলো, চারটি তো অঙ্ক। নিচের কোনটি কোম্পানির অপারেটিং সারপ্লাসের মধ্যে পড়ে না, ও এস এর মধ্যে কোনগুলো পড়ে না,
আমরা শিখেছিলাম আমরা শিখেছিলাম যে অপারেটিং সারপ্লাস মানে ন্যাশনাল ইনকাম কাউন্ট করা তিনটে মেথড ছিল, একটা ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড আর একটা ভ্যালু অ্যাডেড মেথড। তো অপারেটিং সারপ্লাস মানে ইনকাম মেথডের কথা বলছি, ঠিক আছে? তো ইনকাম মেথডে কি করে করতাম, একটা সিওই লিখতাম, কম্পেনসেশন অফ এমপ্লয়ি, অপারেটিং সারপ্লাস আর মিক্সড ইনকাম, এই তিনটে যোগ কর। বলছে এর মধ্যে কোনটা অপারেটিং সারপ্লাসে আসেন? সুদ, ইন্টারেস্ট 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 অপারেটিং সারপ্লাসের মধ্যে আসে, খাজনা অপারেটিং সারপ্লাসের মধ্যে আসে, রয়্যালিটি অপারেটিং সারপ্লাসের মধ্যে আসে, কিন্তু শ্রমিকদের দেওয়া ক্ষতিপূরণ কম্পেনসেশন অফ এমপ্লয়ি সিওই এটা আসে না অপারেটিং সারপ্লাসে। কোন ধরনের অর্থনীতিতে আভ্যন্তরীণ আয় জাতীয় আয়ের সমান হয়? কোন অর্থনীতিতে আভ্যন্তরীণ আয় আর জাতীয় আয় সমান হয়? কোন অর্থনীতিতে? এখানে উন্মুক্ত, আমি বলেই অ্যান্সার এ না বি হবে। উন্মুক্ত অর্থনীতি, উন্মুক্ত অর্থনীতি মানে যেখানে ওপেন ইকোনমি, অর্থাৎ বিদেশের রাস্তা খোলা আছে, যেখানে বিদেশের পথ খোলা, বিদেশের লোক ঢুকতে পারে আমার দেশে, সেখানে আভ্যন্তরীণ আয় আর জাতীয় আয় সমান হয় না। কিন্তু বদ্ধ মানে ক্লোজড ইকোনমিতে আভ্যন্তরীণ আয় জাতীয় আয় সমান হয়। কারেক্ট অ্যান্সার হবে ছয়েরটা, হবে তোমার কি বি। সাতেরটা, আভ্যন্তরীণ উপাদান আয় মানে ডোমেস্টিক ফ্যাক্টর ইনকামের আরেকটা নাম কি? ডোমেস্টিক ফ্যাক্টর ইনকামের আরেকটা নাম কি? ঠিক আছে, কিছুক্ষণ আগেই বললাম। দেখো এনএনপিএফসি হচ্ছে জাতীয় আয়, এনএনপিএফসি জাতীয় আয়, কিন্তু আভ্যন্তরীণ আয় মানে এনডিপিএফসি, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার বলছি এনডিপিএফসি জাতীয় আয় অপেক্ষা কম, তাহলে লেখো এনডিপিএফসি আর এনএনপিএফসি। দেখো কি বলতে চেয়েছে, এনডিপিএফসি আর এটা এনএনপিএফসি, এই তো বলেছে। তাহলে কি হয়, এনডিপিএফসির সাথে যদি তুমি এনএফআই এ যোগ করো তাহলেই হবে এনএনপিএফসি। বলছে এনডিপিএফসি জাতীয় আয় মানে এনএনপিএফসির চেয়ে, বলছে এনএনপিএফসির চেয়ে এনডিপিএফসি কম, কখন হবে? এনএফআই, এনএফআই যোগ করলে এনডিপিএফসি, এনএফআই যোগ করলে এনএনপিএফসি হয়। বলছে কোশ্চেন ভালো করে পড়তে হবে, এনডিপিএফসি এনএনপিএফসির চেয়ে কম, তাহলে এনডিপি কখন কম হবে? যদি বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ধনাত্মক হয়, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ধনাত্মক হয়, বুঝতে পারলে তো? এই যে এনএফআই এ যদি পজিটিভ হয় তখনই কিন্তু এটা পসিবল, এটা পসিবল, এছাড়া নয়। আটেরটা এ। নয়েরটা, জাতীয় আয় মানে এনএনপিএফসি, জাতীয় আয় মানে এনএনপিএফসি, তাহলে এনডিপিএফসির সাথে কি করলে এনএনপিএফসি হবে? কিছুই না, এনডিপিএফসির সাথে যদি তুমি বিদেশ থেকে প্রাপ্ত নিটাও যোগ করো মানে এনএফআই, কারেক্ট অ্যান্সার বি। নয়েরটা হবে তোমার বি। দশেরটা, ধরো তোমাকে বলেছে এনএনপি এমপি তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে তার সাথে পরোক্ষ কর কি করব আর ভর্তুকি কি করলে জাতীয় আয় পাওয়া যাবে মানে এনএনপিএফসি পাওয়া যাবে। তাহলে এনএনপি এমপি থেকে কি করলে ওই একই কথা, নেট এনআইটি এমপি থেকে কি করলে এফসি পাওয়া যায়, তাই তো বলেছে। আরে এমপি থেকে কি করলে এফসি পাওয়া যায়? এমপি থেকে এনআইটি মাইনাস করলে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করলে। তো নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করলে বলে দেখো আমি এখানে লিখেছি, এই দেখো লিখলাম নেট, নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করলে মানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস আর সাবসিডি প্লাস আছে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস এই যে পরোক্ষ কর বিয়োগ আর সাবসিডি প্লাস, এই যে সি হবে দশেরটা, আমার আমার কাছে লাগছে সি, এটাই হবে দশেরটা সি। 11টা, নিম্নে প্রদত্ত তথ্য থেকে জিএনপি এমপি বের করো, বলছে জিএনপি এমপি বের করো, দেওয়া আছে তুমি জিএনপি এমপি বের করো। তোমাকে ওরা জিডিপি এফসি দিয়ে দিয়েছে, জিডিপি এফসি থেকে জিএনপি এমপি বের করো, যেটা দিয়ে দিয়েছে সেটা তুমি লেখো। দাঁড়াও কি বের করতে বলছে একটু দেখে নাও, জিএনপি এমপি বের করতে বলেছে, তো যেটা বের করতে বলেছে লিখলাম, আর দিয়ে দিয়েছে কি জিডিপি এফসি, এটা সিম্পল ব্যাপার। এখানে ডোমেস্টিক আর ন্যাশনাল, ডোমেস্টিক তো ন্যাশনাল যাবো কি করে, এনএফআই এ যোগ করে, এনএফআই এ যোগ করে, ব্যাস হয়ে গেল। এনএফআই এ কত, বিদেশ থেকে প্রদত্ত নিট আয় 200। ও
জিডিপি এফসি বলেছিল না এখানে, ওই দেখো, আর ওখানে জিএনপি এমপি, আচ্ছা এমপি বের করতে হবে, জিএনপি এমপি, সরি আমি এখানটা এই জন্য একটু গন্ডগোল হচ্ছে, এমপি বের করতে হবে। তাহলে এফসি থেকে এমপি যাব কি করে? এফসি থেকে এমপি যেতে গেলে কি করতে হবে? এনআইটি যোগ করতে হবে, এনআইটি। দেখো জিডিপি এফসি কত বছর, জিডিপি এফসি 3000, লিখে দিলাম 3000। এনএফআই এ কত বলছে, এনএফআই এ 200, এনএফআই এ কত বলছে 200। এনআইটি কত বলছে, এনআইটি নেট ইনডাইরেক্ট ট্যাক্স 420, ইনডাইরেক্ট ট্যাক্স আর ভর্তুকি 200, 420 বাদ দিলে 180, 3380 অ্যান্সার। দেখো দেখি কতটা হচ্ছে 3380 অ্যান্সার, 3380, এটা হচ্ছে একেরটা, 11টা হচ্ছে এ। যোগ বিয়োগ কি কিছু ভুল হলো? দেখে নিচ্ছি যোগ বিয়োগ ভুল হলো কি। বই বলছে 2980, আমাদের বলো 3380, দেখি কি কেন কেন কি বেরোলো। আমাকে জিএনপি এমপি বের করতে বলেছে, তো যেটা বের করতে বলছে লিখো, জিএনপি এমপি লিখেছে, দিয়ে দিয়েছে কি, জিডিপি এফসি। তাহলে এফসি থেকে কি করলে এমপি হয়? এফসির সাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে এমপি হয়, ঠিক আছে করেছি। আর ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবো কি করে, এনএফআই যোগ করবো। এবার দেখো জিডিপি এফসি অঙ্কে কত দিয়েছি, জিডিপি এফসি 3000, এনএফআই এ কত দিয়েছি, এনএফআই এ দিয়েছে 200, এটাও লিখে দাও, এনএফআই এ 200। এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত দিয়েছে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স 420 থেকে 240 বাদ দাও, তাতে 180, ঠিকই তো হচ্ছে। ঠিকই আছে, এটাই হবে, 3380 হবে। আমার কাছে তো 3380 লাগছে, জানি না 2980 কেন দিই। 12 নম্বরটা, জিএনপি এনএনপি অপেক্ষা বৃহত্তর কি পরিমাণে? জিএনপি আর এনএনপি ডিফারেন্সটা করে দেখো তো, সমস্যা কোথায়? এই যে জি আর এন মানে গ্রস আর নেট মানে ডেপ্রিসিয়েশন, মানে কি হবে কারেক্ট অ্যান্সার, স্থূল এবং নিট বিনিয়োগের মধ্যে পার্থক্যের পরিমাণে 12টা হবে ডি, 13টা। নিচের কোন বক্তব্যটি ভুল বলেছে, কোনটা ভুল? এনএনপি এফসি জাতীয় আয়, এটা ঠিক। বলছে জিডিপি এমপির সাথে কি করলে জিএনপি এমপি হয়, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাবো কি করে, এনএফআই যোগ করতে হবে, এটাও ঠিক আছে। এনএনপি এমপি মানে এনএনপি এফসি না, এনএনপি এমপি মানে এনএনপি এফসি হতে পারে না, তাহলে এটা আমার কাছে লাগছে ভুল, 13টা বি ভুল লাগছে। 14টা, জিএনপি এফসি ইকুয়াল টু এনএনপি এফসি, ডিফারেন্সটা কোথায় দেখো তো, জিএনপি এফসি এনএনপি এফসি ঠিকই আছে, এখানে নেট এখানে গ্রস, নেট আর গ্রস, ঠিক আছে, তো ডিফারেন্স কোথায়, ডেপ্রিসিয়েশন। বলছে এনএনপি এফসি দুটো কখন সমান হবে, যদি ডেপ্রিসিয়েশন না থাকে, অপচয় না থাকে, এই যে যখন এটা কারেক্ট অ্যান্সার। 14টা সি, ঠিক আছে, যদি না থাকে, এটা না থাকে। 15টা, নিচের সমষ্টিগুলির মধ্যে কোন জোড়া জাতীয় আয় এবং কোনটা কোনটা জাতীয় আয়, জাতীয় আয় মানে এনএনপিএফসি আর আভ্যন্তরীণ আয় মানে এনডিপিএফসি, তাহলে এই যে এনএনপিএফসি এনডিপিএফসি, এটা হবে কারেক্ট অ্যান্সার। 16টা, যখন বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ঋণাত্মক হয়, যদি ঋণাত্মক হয় তখন এনডিপিএফসি বেশি হবে, কি লিখেছে, এনডিপিএফসি বেশি হবে, দেখো তো এখানে কেন আছে, এই যে এটা হবে, বিটটা হবে, 16টা বি হবে, 16টা বি হবে, 16টা বি হবে, আমার তো তাই মনে হয় 16টা বি হবে, দেখে নিচ্ছি, 16টা বি হবে, আমি বললাম 16টা বি হবে। কি বলছি, বলছে যখন বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে এনএফ আই এ যদি নেগেটিভ হয়, এনএফ আই যদি নেগেটিভ হয় তাহলে আভ্যন্তরীণ আয় বেশি হবে জাতীয় আয়ের তুলনায়, এটা ঠিক। আর কি বলেছে, এই দেখো এখানে কি বলছে, জিএনপি এমপি লেস দেন জিডিপি এমপি, বড় কে, বড় ডোমেস্টিক মানে আভ্যন্তরীণ হতে হবে, এটাও তো ঠিক আছে, এটাও ঠিক। তারপর জিএনপি এম জিডিপি এফসি বড় কে,
ডোমেস্টিক মানে আভ্যন্তরীণ, এটাও ঠিক আছে, তিনটেই ঠিক আছে, তিনটেই ঠিক, মানে 16-র অ্যান্সারটা ডি হচ্ছে, 16-র অ্যান্সারটা ডি হচ্ছে। ঠিক আছে, আমি তো প্রথমে ডাইরেক্ট ওটা স্টিক করেছিল বির অ্যান্সার, ডাইরেক্ট বিটটা স্টিক করেছে, তারপরে দেখলাম ওইগুলো আরো পরে দেখা গেল এ আর সি ওইগুলো ঠিক লাগছে। এবার বলছে বিবৃতি ও কারণ সম্পর্কে বলছে অ্যাসারশন এন্ড রিজনিং কোশ্চেন, নিচের প্রশ্নগুলিতে একটি করে বিবৃতি এবং একটি করে কারণ দেওয়া আছে। ঠিক আছে, তো ওরা বলেছে প্রথম অপশনটা, এ নম্বর অপশনটা অ্যাসারশন মানে দুটো এ এবং আর অ্যাসারশন এবং রিজনিং দুটোই সত্য। রিজনিংটা হলো, বলছে রিজনিংটা হলো রিজনিং, ঠিক আছে, রিজনিং বলতে পারো, রিজনিংটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, মানে মোট কথা এ মানে মানে প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্ট দুটোই সত্য, দ্বিতীয় স্টেটমেন্টটা প্রথম স্টেটমেন্টের কারণ। তারপর হচ্ছে এ স্টেটমেন্ট প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্ট দুটোই সত্য, দ্বিতীয় স্টেটমেন্টটা প্রথম স্টেটমেন্টের সঠিক কারণ নয়। তারপর এ সত্য আর মানে প্রথম স্টেটমেন্ট সত্য দ্বিতীয়টা মিথ্যা, তারপর হচ্ছে প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য। আর কোশ্চেন, আভ্যন্তরীণ আয় মৌলিক ভৌগোলিক ধারণা, এটা সত্য, আভ্যন্তরীণ আয় ভৌগোলিক ধারণা এটা কিন্তু সত্য। আভ্যন্তরীণ আয়ের মধ্যে বিশ্বের মধ্যে উৎপন্ন শেষ স্তরের দ্রব্য ও সেবা কার্যের মূল্য থাকে না, আভ্যন্তরীণ আয়ের মধ্যে এটা থাকে না। তার মানে অ্যাসারশন সত্য, রিজনিংটা ফুল, তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। 2, বদ্ধ অর্থনীতি মানে ক্লোজ ইকোনমিতে আভ্যন্তরীণ আয় এবং জাতীয় আয় সমান হয়, এটা সত্য, এটা সত্য। ঠিক আছে, তো এবার বলছে ক্লোজ ইকোনমির সাথে, ক্লোজ ইকোনমিতে বিদেশের কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই। ক্লোজ ইকোনমি যে এমন ইকোনমি যেখানে কোনো বিদেশের কোনো রোলই নেই, তার মানে ঠিকই তো লাগছে, ঠিকই তো লাগছে, প্রথম যে স্টেটমেন্টটা রিজনটা আমার কাছে এটাই লাগছে, তাহলে এটা লাগছে মানে এটা এ হবে। 3 নম্বর, জাতীয় আয় একটি জাতির ধারণা, ঠিক আছে, এটাও ঠিক আছে, কোন দেশের জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সারা পৃথিবীতে ওই দেশের স্বাভাবিক বাসিন্দাদের দ্বারা উৎপন্ন শেষ স্তরের দ্রব্য ও সেবার মূল্যকে। বলছে কোন দেশের জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সারা পৃথিবীতে ওই দেশের স্বাভাবিক বাসিন্দাদের দ্বারা উৎপন্ন, একদম তো ঠিক, এটাই তো হবে, এটাই তো কারেক্ট, মানে দুটোই ঠিক লাগছে, মানে এ হবে। জাতীয় ন্যাশনাল ইনকাম কি থাকে, দেশের ইনকাম থাকছে, কিন্তু কোন ভারতবর্ষের কোন লোক বিদেশে গিয়ে কোনো কিছু গুডস এন্ড সার্ভিস প্রডিউস করলো, সেটাও তো আমাদের জাতীয় আয়ের মধ্যে পড়ে, সেটাই তো বলতে চেয়েছি। এবার সির পার্টে কি কোশ্চেন বলছে, বলছে দুটো স্টেটমেন্ট তুমি পড়ো এবং সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। বলছে দুটো স্টেটমেন্টই সত্য, দুটো স্টেটমেন্টই মিথ্যা, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, দ্বিতীয়টা সত্য প্রথমটা মিথ্যা। বলছে 1 নম্বর কোশ্চেন বলেছে প্রথম স্টেটমেন্ট এনডিপিএফসি এটা আভ্যন্তরীণ আইনে প্রযোজ্য, ঠিক কথা বলেছে। এবার যে এনডিপিএফসি আর একটা এনএনপিএফসি যখন বিদেশ থেকে প্রাপ্ত নিটাই ধনাত্মক হয়, বলছে যখন বিদেশ থেকে প্রাপ্ত নিটাই ধনাত্মক হয় তখন এনএনপিএফসি বড় হয়, তাহলে তো এটা তো ঠিকই আছে, দুটো স্টেটমেন্টও ঠিক, তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি এ, এর অ্যান্সার কারেক্ট হবে এ। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো তো, 2 নম্বরটা বলছে জিডিপি এমপি একটা ভৌগোলিক ধারণা, সত্য, জিডিপি এমপির মধ্যে নিট পরোক্ষ কর অন্তর্ভুক্ত নয়। বলছে জিডিপি এমপির মধ্যে নেট ইনডাইরেক্ট ট্যাক্স অন্তর্ভুক্ত নয়, না নেট ইনডাইরেক্ট ট্যাক্স থাকে জিডিপি এমপির মধ্যে। জিডিপি এমপি মানে নেট পরোক্ষ, তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা আমার কাছে লাগছে এটা সি। তারপর বলছে 3 নম্বরটা আভ্যন্তরীণ আয় সমস্ত উৎপাদকদের অন্তর্ভুক্ত করে যারা দেশের স্বাভাবিক বাসিন্দা। আমরা যখন জিডিপি পড়েছিলাম, জিডিপি কি বলেছে, জিডিপি কাকে বলে, জিডিপি হচ্ছে এমন একটা জিনিস দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে গুডস আর সার্ভিস প্রডিউস করতে পারে, সেটা দেশের লোক হতে পারে বিদেশের লোক প্রডিউস করতে পারে, দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে। তার মানে আভ্যন্তরীণ আয় সমস্ত উৎপাদকের যারা
দেশের স্বাভাবিক বাসিন্দা, না এটা দরকার নেই, এটা ভুল, প্রথম স্টেটমেন্ট ভুল। আভ্যন্তরীণ আয়ের মধ্যে বিদেশ থেকে প্রাপ্ত নিটাই ধরা হয় না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক, তিনেরটা। তাহলে এটা কি হবে? ডি। চারেরটা, জিএনপি এমপির মধ্যে রয়েছে দেশের মধ্যে অবস্থিত সমস্ত উৎপাদকদের প্রস্তুত দ্রব্য সেবা কার্যের মূল্য, যেখানে উৎপাদকরা দেশের বাসিন্দা হতে পারে বা নাও হতে পারে। আর জিএনপি এমপি জিডিপি এমপি অপেক্ষা বড়। হ্যাঁ, জিএনপি, এটা তো সেকেন্ড স্টেটমেন্টটা ঠিক। বলছে জিএনপি এমপি, বলছে জিএনপি এমপি, ঠিক আছে, সব সময় জিডিপি এমপির চেয়ে বড়। আমি ডাইরেক্ট স্ট্রিক করে বলেছি ঠিক আছে না, দেখো, জিএনপি এমপি জিডিপি এমপির চেয়ে বড় সব সময় নয়, যদি এনএফআই এ পজিটিভ হয় তখনই বড়, কিন্তু এনএফআই যদি নেগেটিভ হয় তখন তো ছোট হয়ে যাবে। তার মানে এটা যেহেতু সর্বদাই বলেছে, এটা ভুল বলেছে। সর্বদাই বলেছে বলে ভুল, অনলি বলেছে বলে ভুল। জিডিপি, জিএনপি এমপি জিডিপি এমপি চেয়ে বড় হয়, কিন্তু সবসময় বড় হয় না, কখনো কখনো ছোটও হয় বা কখনো কখনো সমানও হয়। তার মানে এই সেন্টেন্সটা ভুল লাগছে। আর প্রথমটা কি? জিএনপি এমপির মধ্যে রয়েছে দেশের মধ্যে অবস্থিত সমস্ত উৎপাদকদের প্রস্তুত দ্রব্য সেবাকার্যের মূল্য, যেখানে উৎপাদকরা দেশের বাসিন্দা হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এটা একটু ভুল লেখা, এটাও ভুল। তার মানে কারেক্ট অ্যান্সার আমার কাছে লাগছে বি। এবার মেলাতে হবে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 তে প্রদত্ত বিবরণগুলির মধ্যে সঠিক কোন জোড়ার মধ্যে ম্যাচিং রয়েছে। এনডিপি মানে দেখো, এর সাথে 1 এর মিল, বির সাথে 2 এর মিল, সির সাথে 3 এর মিল, ডির সাথে 4 এর মিল, কোনটার সাথে কোন মিল আছে? দেখো, এনডিপি এফসি হচ্ছে জাতীয় আয় না, এনডিপি এমপি আর জিডিপি এফসি, দেখো তো, এফসি থেকে কি করলে এমপি হয়? এফসি থেকে এনআইটি যোগ করলে এমপি হয়, ঠিক আছে। আর কি? ডি ঠিক আছে। গ্রস থেকে কি করলে নেট যাওয়া যায়, ডেফিনেশন বাতিল, এটা ঠিক লাগছে আমার কাছে, বি নম্বরটা ঠিক লাগছে, বিটাই ঠিক লাগছে, এই জোড়াটাই ঠিক আছে। তাহলে ডির অ্যান্সারটা হবে তোমার, ডির একের অ্যান্সারটা হবে তোমার বির 2 এর, ঠিক আছে, বিটটা 2। এ স্তম্ভের নিচের বিষয়টির সঙ্গে বি স্তম্ভে যথাযথ বিষয় সংযোগ স্থাপন করো। জিএনপি এমপি, জিএনপি এমপি আর এখানে এনডিপি এফসি, তাহলে এফসির সাথে এমপি কি করলে এফসির সাথে এমপি হয়? এনআইটি যোগ করলে, ঠিক আছে, লেখা আছে পিপি টি এন মানে ডোমেস্টিক সাথে ন্যাশনাল, এনএফআই যোগ করলে, ঠিক আছে, এন জি, তাহলে এন এর সাথে কি করলে মানে নেটের সাথে কি করলে গ্রস হয়, ডেফিনেশন যোগ করলে, ঠিক আছে। এটা আমার কাছে ঠিক লাগলো, 2 এর একের এরটা ঠিক লাগলো। বাকি দেখো, তুমি দেখো এটা ঠিক নেই, এটা ঠিক নেই। বলছে এনডিপিএফসি অপচয় যোগ করো, এই দেখো এটা মাইনাস, এটাই ভুল আছে। মানে 2 এর একেরটা ঠিক আছে, 2 এর একেরটা এ হবে আনসার। তিনেরটা এ কলম আর বি কলম এর মধ্যে সংযোগ স্থাপন করতে বলেছে। তাহলে দেখো দেখি কোনটা হয়, এনডিপি এফসি জিএনপি এমপি, তো এমপি থেকে কি করলে এফসি হয়? এনআইটি বাদ দিলে, এনআইটি বাদ দিলে দেখো, এটা আমার কাছে মনে হচ্ছে এটাই হবে অ্যান্সার, এটাই হবে। আচ্ছা, পিপি মিলে গেছে। নেট, নেট থেকে ডোমেস্টিক যাব কি করে? এনএফআই এ বিয়োগ করবো, এটা ঠিক আছে, এনএফআই বাদ দিয়েছি। আর গ্রস থেকে নেটে যাবো, ডেফিনেট বাদ দিয়ে, ঠিক আছে। তার মানে আমার কাছে লাগছে 3 এর একেরটাও হবে এ, ঠিক আছে, এটা এ হবে অ্যান্সার। 4 এবার ম্যাচিং, দেখো ম্যাচিংটা কি করে করবো, দেখো খুব সুন্দর। জাতীয় আয় হচ্ছে এনএনপিএফসি, তাহলে কি হবে? 5 হবে বি, ঠিক আছে তো। তারপর এনডিপিএফসি কাকে বলে? আভ্যন্তরীণ আয়, হ্যাঁ, একেরটা হবে ই, একেরটা হবে ই, ঠিক আছে। তাহলে তোমার হয়ে গেল কোনটা, বি হয়ে গেল, ই হয়ে গেল, দেখতে হবে বাকিগুলো দেখো। এনডিপি এমপি,
দেখো দেখি এখানে জাতীয় আয়, জাতীয় আয় দিয়ে, জাতীয় আয়, জাতীয় আয় মানে তোমার এনএনপিএফসি। দেখো তো এখানটায় কি হচ্ছে, এখানটায় বলে দিচ্ছি। জিএনপি এমপিটা যদি বের করি, জিএনপি এমপি এটা বের করো, ফর্মুলা কি, কি দিয়ে দিয়েছে, ধরো জিএনপি এফসি দিয়ে দিয়েছে। তাহলে আবার বলছি এফসি থেকে এমপি যাবো কি করে, এনআইটি যোগ করো, হয়ে গেল, এনআইটি যোগ করলাম। তাহলে তো হচ্ছে না, তাহলে তো হচ্ছে না, মানে আমি দুইয়ের সাথে সিটাকে ম্যাচ করতে চাইছিলাম, না দুইয়ের সাথে সি হচ্ছে না, তা দুইয়ের সাথে ডিটাকে ম্যাচ করার চেষ্টা করো, ম্যাচ। তাহলে জাতীয় আয় মানে এটা হবে এনএনপিএফসি, জাতীয় আয় মানে এনএনপিএফসি। এফসি থেকে এমপি যাবো কি করে, এনআইটি যোগ করে, ঠিক আছে, এনএন, ঠিক আছে, নেট থেকে গ্রসে যাবো, ডেপ্রিসিয়েশন যোগ করে দেবো, ম্যাচ খেয়ে গেছে। তার মানে কোনটা হবে, দুইয়েরটা হবে ডি, দুইয়েরটা হবে ডি। তিনেরটা দেখো তো কি হবে, এফসি থেকে এমপি যাবো কি করে, এফসি থেকে এমপি যেতে গেলে এনআইটি যোগ করতে হবে, ঠিক আছে, পিপিটি ডি মিলে গেছে, ব্রস থেকে নেটে যাবো ডেফিনেশন বাদ দিয়ে, ঠিক আছে। তার মানে তিনেরটা হচ্ছে এ, তাহলে এই চারেরটা কি হবে, এ হলো, বি হলো, এটা সি হবে, হয়ে গেল। সব কিন্তু ফর্মুলা বেস, লাস্ট শূন্যস্থান পূরণ করবো, হয়ে যাবে। জিএনপি এমপি ড্যাশ, এনএনপি এমপি এবং এনএনপি এফসি হলো চারটি জাতীয় ধারণা, জিএনপি এমপি, এনএনপি এমপি, এনএনপি এফসি, এটা হবে জিএনপি এফসি, এটা হবে জিএনপি এফসি, লেখো জিএনপি এফসি। এনডিপি এফসি জাতীয় আয় অপেক্ষা বড় হবে, এনডিপি এফসি এনএনপি এফসির চেয়ে বড় হবে, কখন, বিদেশ থেকে প্রাপ্ত নিটাই যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয়। এনএনপিএফসি আর একটা নাম কি, জাতীয় আয়, এটাকে ন্যাশনাল ইনকাম বলে, ন্যাশনাল ইনকাম। জিএনপিএমপি, জিডিপিএফসি, দেখো জিডিপিএফসি, এনডিপিএফসি, জিএনপিএমপি, জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, এনএনপিএমপি হবে, এটা হবে এনএনপিএমপি। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি কিছু ভুল পড়েছি দেখি, আমি দেখে নিচ্ছি একটু। বলছে আভ্যন্তরীণ আয় বলেছে, এখানে কি বলতে চাইছে, চারটি আভ্যন্তরীণ আয়, আভ্যন্তরীণ আয় মানে মাঝখানে ডোমেস্টিক হবে, এটা ডোমেস্টিক, এটা ডোমেস্টিক, তাহলে এটা ডোমেস্টিক হবে, এটা ডোমেস্টিক হবে, এটা তো ভুল হয়েছে, ডোমেস্টিক মানে এটা কি হবে, এনডিপি এমপি হবে, এনডিপি এমপি।
এটা আমার মনে হচ্ছে কোশ্চেনটা না একটু ভুল ছিল, এটা জিডিপি এমপি হবে, কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে, জিডিপি এমপি হবে, কারণ জাতীয় আয় মানে এটা আভ্যন্তরীণ আয় বলে, আভ্যন্তরীণ আয় মানে মাঝখানে সবসময় ডি হতো তো, তাহলে এটা জিডিপি এমপি জিডিপি এফসি, ঠিক আছে তো। তারপর এনডিপি এমপি এনডিপি এফসি, এটাই কারেক্ট অ্যান্সার হবে। আর এনডিপি এফসির আর একটা নাম কি, এটাকে বলে আভ্যন্তরীণ আয়, ঠিক আছে। 6 এনএনপি এফসি, তো জি এমপি থেকে এফসি এতে গেলে কি করতে হয়, এনআইটি বাদ দিতে হয়, এনআইটি বাদ দিতে হয়। আর কি ঠিক আছে, জি থেকে এন, গ্রস থেকে নেট এতে গেলে ডেপ্রিসিয়েশন বাদ দিতে, ঠিক আছে। ড্যাশ কে এনএনপি এমপির সাথে যোগ করলে জিএনপি এমপি পাওয়া যায়। তাহলে দেখো, ও তোমাকে বলেছে জিএনপি এমপি বের করতে বলেছে, করে দেবো। কি কি দিয়ে দিয়েছে, এনএনপি এমপি দিয়ে দিয়েছে। তাহলে কি নেটের সাথে গ্রস কি করলে নেট থেকে গ্রস দেওয়া যায়, ডেপ্রিসিয়েশন যোগ করলে, ডেপ্রিসিয়েশনকে এনএনপি এমপি যোগ করলে জিএনপি এমপি পাই, সাথে হবে ডেপ্রিসিয়েশন। তারা বলেছে কি জাতীয় আয় মানে এনএনপিএফসি কি, এনডিপিএফসির সাথে এনএফআই এ যোগ করে, মানে বিদেশ থেকে প্রাপ্ত অর্থ, নিট প্রাপ্ত অর্থ। বলছে জিএনপি এমপির মান জিডিপি এমপির মান অপেক্ষা বেশি হবে যখন এনএফআই এ ধনাত্মক হবে। 9টা লাস্ট, এনএনপিএফসি কে পাওয়ার জন্য, এনএনপিএফসি তুমি বের করতে চাইছো, তাহলে এনএনপিএমপি থেকে কি করতে হবে, মানে মোট কথা সবই ঠিক আছে, এমপি থেকে কি করলে এফসি যেতে পারবে, এনআইটি বাদ দেবে, এনআইটি বাদ দেবে মানে হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ, ঠিক আছে, থেকে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ, ব্যাস এই ছিল প্রশ্ন। তো এই সঙ্গে সঙ্গে তোমাদের সেকেন্ড যে বললাম জয়দেব সরকারের বইয়ের ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 1 এর থার্ড চ্যাপ্টার এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো।